ময়মনসিংহে দিন দিন বাড়ছে মাছ চাষ ও উৎপাদন। চাষে জড়াচ্ছেন বেকার যুবকরাও। তবে উন্নতির এই ধারায় চ্যালেঞ্জও কম নয়। মাছের খাদ্য ও পোনা সরবরাহে খরচ বেড়েছে প্রায় দ্বিগুণ। এর প্রভাব পড়েছে বাজার মূল্যে। চাষিরা বলছেন উৎপাদন বাড়লেও লাভ কমে গেছে। শিং মাছ দিয়ে শুরু আমার শিং মাছ আমার প্রথমে একটা পুকুর ছিল, সেখানে আমি প্রায় ৮০,০০০-এর মতো শিং মাছ চাষ করি। তো প্রথম বছরে মোটামুটি ভালো লাভবান হই। ওইখানে প্রায় আমার ৮০,০০০ মাছে ওইখানে প্রায় ২ লাখ ২.৫ লাখ টাকা লাভ হয়। আগে যে মাছের রেট আছে তো এই রেট নাই। বর্তমানে বাংলা মাছের একটু বাজার বেলা, পাঙ্গাসের বাজার খুবই খারাপ আর খাদ্যের দাম অনেক বেশি, যার ফলে চাষিরা তেমন একটা সুবিধা করার পাইতেছে না। এই জেলা থেকে প্রতিদিন শত শত ট্রাকে করে রুই, কাতলা, মৃগেল সহ বিভিন্ন প্রজাতির মাছ যাচ্ছে রাজধানী সহ সারা দেশে। তবে আড়তদাররা বলছেন তুলনামূলক বেশি দামে বিক্রি হচ্ছে এসব মাছ। বাজারের দাম আসলে বেশি, বাজার খুব চড়া, সব মাছের দাম বেশি, পাঙ্গাসের দাম বেশি, বাংলা মাছের দাম আছে, সবের দাম বেশি। এক মাছের দাম কম না, ঠিক আছে, মাছ কম ফায়ার বেশি। কাতল আপনার যেটা 4 কেজি 5 কেজি এটা আপনার 500 550 টাকা হবে। আর রুই যেটা 1 কেজির উপরে সেটা হবে আপনার 200 প্লাস হবে আর কি। আর আপনার পাঙ্গাস এখন বর্তমানে কেজি যেটা এটা আমরা 120-22 আমাদের এখানে আর কি লোকাল বাজারে। এখন তো মাছের মৌসুম, এখন আপনার সব ধরনের মাছই পাওয়া যায় এখানে। মৎস্য খাত শুধু দেশের খাদ্য নিরাপত্তায় নয়, গ্রামীণ অর্থনীতিতেও বড় ভূমিকা রাখছে। গেল অর্থ বছরে এ জেলায় মাছ উৎপাদনের নতুন রেকর্ড সৃষ্টি করেছে। জেলা মৎস্য কর্মকর্তা জানালেন নানা উদ্যোগের কথা। মাছ চাষে বাংলাদেশের ১ নম্বর জেলা ময়মনসিংহ জেলা। এখানে হেক্টর প্রতি উৎপাদন 10 মেট্রিক টনেরও বেশি। তো এখানে একক প্রজাতি হিসাবে এবং বিভিন্ন প্রজাতিভিত্তিক মাছ চাষে বাংলাদেশে অন্য কোনো জেলায় এরকম নেই। যেমন এখানে শিং, মাগুর, পাঙ্গাস আলাদা আলাদা চাষ করা হয়, পাবদা আলাদা চাষ করা হয়। তো এবং এখানকার মাছ দিয়েই কিন্তু আমাদের অভ্যন্তরীণ বাজারগুলো অত্যন্ত সমৃদ্ধ দেশের। আমরা মৎস্য উৎপাদনের ময়মনসিংহ জেলায় যে মৎস্য বিভাগ যে কাজগুলো করে আছে, সাধারণত চাষের ক্ষেত্রে আমরা যেটা করে থাকি যে আমাদের চাষিদেরকে আমরা পরামর্শ সেবা প্রদান করে থাকি। এটা আমাদের প্রথম ম্যান্ডেট। আমরা প্রত্যেকটা উপজেলার চেষ্টা করি যে প্রদর্শনী খামার স্থাপন করার জন্য। প্রদর্শনী খামার থেকে তারা অনেক কিছু শিখতে পারবে, সেই লক্ষ্যেই আমরা প্রদর্শনী খামার স্থাপন করে যাচ্ছি এবং প্রশিক্ষণের আয়োজন করে থাকি আমরা। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট বলছে মাঠ পর্যায়ের চাষিদের উন্নত জাতের পোনা সরবরাহ সহ বিভিন্নভাবে কারিগরি পরামর্শ দিচ্ছে। এখানকার উৎপাদন বৃদ্ধির জন্য বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট থেকে উন্নত জাতের পোনা দিয়ে থাকি আমরা। উন্নত জাত বিভিন্ন ধরনের জাত রয়েছে আমাদের, সেগুলো চাষিদের মধ্যে বিতরণ করে থাকি। তার পাশাপাশি চাষিদেরকে আমরা টেকনিক্যাল ট্রেনিং, যেটা কারিগরি প্রশিক্ষণ দিয়ে থাকি মাছ চাষের উপর, যাতে তারা বিজ্ঞান ভিত্তিক মৎস্য চাষ করতে পারে। এছাড়াও মাঠ পর্যায়ে আপনি দেখে থাকবেন চাষিরা মাছগুলো বিভিন্ন সময় বিভিন্ন রোগের প্রাদুর্ভাবের কারণে মারা যায়, চাষিরা এখানে ক্ষতির সম্মুখীন হয়। সেটা যাতে পড়তে না হয় সে কারণে আমাদের এখানে একটা আপনার মাছের রোগবালাই নিয়ন্ত্রণের জন্য একটা আলাদা টিম আছে। তারা কিন্তু মাঠ পর্যায়ে গিয়ে চাষিদেরকে সেবা দিয়ে থাকে। ৮০-র দশকের শেষের দিকে শুরু হওয়া রূপালী বিপ্লব পূর্ণতা লাভ করে ৯০-এর দশকে। এরপর ২০১০ সাল থেকে একটানা মাছ চাষে প্রথম ময়মনসিংহ জেলা। মাছ চাষের এই সাফল্য যদি সারা দেশে ছড়িয়ে যায় তবে পূর্ণতা পাবে মাছে ভাতে বাঙালির তকমা। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।